সূরা নূহ মাক্কি সূরা। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে একটি কষ্টদায়ক আযাব আসার আগে তুমি তাদেরকে সাবধান করে দাও। সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন সতর্ককারী বার্তাবাহক। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। প্রকৃত ব্যাপার হলো আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যায় তখন তা থেকে বাঁচা যায় না। কি যে যদি তোমরা তা জানতে। সে বলল, হে আমার রব, আমি আমার কওমের লোকদের রাত দিন আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের দূরে সরে যাওয়াকে কেবল বাড়িয়েই তুলেছে। তুমি যাতে তাদের ক্ষমা করে দাও এই উদ্দেশ্য আমি যখনই তাদের আহ্বান করেছি তখন তারা কানে আঙ্গুল দিয়েছে এবং কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে, নিজেদের আচরণে অনড় থেকেছে এবং অতিমাত্রায় উদ্ধত্ত প্রকাশ করেছে। অতএব আমি তাদেরকে উচ্চ কণ্ঠে আহ্বান জানিয়েছি, তারপর প্রকাশ্য তাদের কাছে তাবলীগ করেছি এবং গোপন চুপে চুপে বুঝেছি। আমি বলেছি, তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহ তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, সম্পদ ও সন্তান যদি দিয়ে সাহায্য করবে, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী নালা প্রবাহিত করে দিবেন। তোমাদের কি হয়েছে সে যে তোমরা আল্লাহর মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, মর্যাদার কাছে বলে মনে করছো না, অথচ তিনি তোমাদের পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7 স্তরের বিন্যস্ত করে আসমান সৃষ্টি করেছেন? এগুলোর মধ্যে চাঁদকে আলো এবং সূর্যকে প্রদীপ হিসাবে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে বিস্ময়কর রূপে উৎপন্ন করেছেন, আবার এই মাটির মধ্যেই তোমাদের ফিরে নেবেন। এ আকস্মাতে মাটি থেকেই তোমাদের বের করে আনবেন। আল্লাহ ভূপৃষ্ঠকে তোমাদের জন্য বিছানার মতো করে পেতে দিয়েছেন যেন তোমরা এর প্রশস্ত পথে চলতে পারো। রুকু 2। নূহ বলল, হে রব, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং ওই সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান সন্ততি পেতে আরও বেশি ব্যর্থ হয়ে গিয়েছে। এসব লোক সাংঘাতিক ষড়যন্ত্র জাল বিস্তার করে রেখেছে। তারা বলেছে, তোমরা নিজেদের দেব দেবীদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। আর ওয়াদ, সুওয়া, ইয়াউস এবং নাসরকে পরিত্যাগ করো না। অথচ এসব দেবদেবী বহু লোককে গোমরাহিতে নিক্ষেপ করেছে। তুমিও এসব জালেমদের জন্য গোমরাহি ছাড়া আর কিছু বৃদ্ধি করো না। নিজেদের অপরাধের কারণে তাদের নিমজ্জিত করা হয়েছে, তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। অতঃপর তারা আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী পায়নি। আর নূহ বলল, হে আমার রব, এ কাফেরদের কাউকে পৃথিবীর বুকে বসবাসের জন্য রেখো না। তুমি যদি এদের ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং এদের বংশে যারাই জন্ম লাভ করবে তারাই হবে দুষ্কৃতিকারী ও কাফের। হে আমার রব, আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হিসাবে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং সব মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দাও
জালেমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।